আজকে আমরা আলোচনা করব Adobe Animate এর প্যারেন্টিং ভিউ। এই যে আইকনটা দেখছেন সেটার অ্যাডভান্টেজ নিয়ে। এই প্যারেন্টিং ভিউ ইউজ করে আমরা এই যে বিভিন্ন লেয়ারগুলোর মধ্যে কিভাবে লিংক তৈরি করব এবং এই লিংক তৈরি করে যে একটা অ্যানিমেশনকে কি করে প্রফেশনালাইজ করতে হয়, প্লাস হচ্ছে ক্যারেক্টার অ্যানিমেশনের ক্ষেত্রে রিগিং এর মাধ্যমে আমরা অনেক বেশি অ্যাডভান্টেজ পেতে পারি। তো এই জন্য আজকের এই টিউটোরিয়ালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো যারা আগের ভিডিওগুলো দেখেননি তারা কাইন্ডলি দেখে নেবেন। এর আগের ক্লাসগুলোতে আমরা এরকম লেয়ার বিন্যাস করা শিখেছি। বা এখানে যে ইমেজটা দেখছেন এটা একটা ফটোশপ ইমেজ। ফটোশপ ইমেজ আমরা অ্যানিমেটে কি করে লেয়ার বাই লেয়ার ইনসার্ট করতে পারি সেটা আমরা আগে দেখিয়েছি। সো তারা ওই ভিডিওটি দেখে নেবেন। তো ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। আমরা শুরু করতে যাচ্ছি। যেমন ধরুন আমরা যদি লিংক করি, আমি টোটাল ক্যারেক্টারটাকে একসাথে মুভ করাতে পারি। হ্যাঁ, আর যদি আমি লিংক না করি তখন দেখা যাবে আমার এই অংশটা আলাদা, এই অংশটাকে আলাদা মুভ করাতে হয়, এটা আলাদা মুভ করতে হয়, তারপরে ধরেন এটা আলাদা মুভ করতে হয়। একটা প্রতিটার ক্ষেত্রে আলাদা আলাদা আমাকে টাইম ফ্রেমস তৈরি করতে হচ্ছে, যেটা অনেক সময় সাপেক্ষ এবং আনপ্রফেশনাল। সো আমরা কি করে এই জিনিসটি করব সেই জিনিসটা আজকে আমরা দেখছি। তো আমি এই ফাইলটা আবার ওপেন করে নেই। এখন আমার এটা এভাবে আছে। আমরা মূলত ক্যারেক্টার অ্যানিমেশনের ক্ষেত্রে রিগিং করার জন্য কোন এরিয়াটা কোনটার সাথে কানেক্টেড এবং একটাকে যদি আমরা অ্যানিমেট করি সেটা অন্যটার উপর কিভাবে ইম্প্যাক্ট ফেলে সেটার জন্যই আমাদের প্যারেন্টিং করতে হয়। মানে প্যারেন্টিংটা হচ্ছে মানে এখানে কোন লেয়ারটা কোন লেয়ারের সাথে কানেক্ট থাকলে সেটা সবচেয়ে ভালো রেজাল্ট দেবে। তো আমাদের এই যে পুরো যে রোবটটা দেখছেন সেটা বিভিন্ন অংশে ভাগ করা, এর প্রতিটা অংশ আলাদা আলাদা আমরা ডিফাইন করেছি। প্রয়োজনে আমরা আলাদা আলাদা ক্যারেক্টার মুভমেন্ট করাতে পারবো বা রিগিং করাতে পারবো, অথবা একসাথেও এসে এটাকে আমরা অ্যানিমেট করাতে পারি। তো আমরা প্রথমে যাই হচ্ছে প্যারেন্টিং ভিউ। প্যারেন্টিং ভিউ দিলে আমাদের এখানে একটা আলাদা এরিয়া চলে আসে। যেমন এটা আমি এখন যদি অফ করে দিই আমার এই এরিয়াটা থাকছে না, তো এটাকে আমি অন করে নিব। আমরা চিন্তা করব আমাদের এখানে মেইন স্ট্রাকচারটা হচ্ছে বডি, এই যে এই অংশটা, এর সাথে আমাদের এই নিচের এই অংশ যেমন আর্মস, তারপর লেগস ওর হুইল, এগুলো কানেক্টেড থাকবে। আর এখানে আছে নেকটাও বডির সাথে কানেক্টেড থাকবে। আর এই যে উপরে যে অংশগুলো হেডের সাথে রিলেটেড, এগুলো কানেক্টেড থাকবে আমার নেকের সাথে আর আমার মাউথের সাথে। তো এখন আমরা সেই কানেকশন গুলো করছি। এই যে এটা কিভাবে কানেক্ট করবো, এটা হচ্ছে আমার বডি। তো বডির সাথে আমি কানেক্ট করব হচ্ছে, সে ধরুন আমার এখানে আসবে, ধরুন এটাকে আমি কানেক্ট করে দিচ্ছি বডির সাথে, আর এই অংশটাকে আমি কানেক্ট করছি বডির সাথে, এবং এটাকে আমি কানেক্ট করছি, এটা হলো হুইল। আমি এটা ডাবল ক্লিক করে লিখে নিই, এটা হচ্ছে হুইল। এই হুইলটাকে আমি এর সাথে কানেক্ট করে দিচ্ছি। এখন যদি ধরুন আমি এই যে বডিটাকে মুভ করি, তাহলে আমার এই অংশটা আলাদা মুভমেন্ট পাচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের। এর আগে আমরা দেখেছি যে যখন আমরা এই যে লিঙ্ক গুলো করিনি তখন প্রত্যেকটা আলাদা আলাদা মুভ হতো, এতে যেটা আমাদের সমস্যা তৈরি করতো। এবার আমরা আসি নিচের অংশগুলো কার সাথে কানেক্ট করব। এই যে আমাদের নেক যেটা আছে, এই নেকটাকে আমি এটাকে আমি একটু বড় করে নেই। এই দুটো আমাদের লাগবে না, এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। আমার এই যে নেকটা আছে, এই নেকও কিন্তু আমার এই বডির সাথে কানেক্টেড হবে, কারণ এই যে অংশটা নেক, এটা থাকবে এই বডির সাথে কানেক্টেড। এবার আমি নেকের সাথে আদার জিনিসগুলোকে কানেক্ট করব। যেমন এর সাথে আমার চলে আসছে, প্রথমত নেকের সাথে আমার চলে আসবে কি, এই যে মাউথ আসবে এর সাথে। হ্যাঁ, তো মাউথ তো হচ্ছে ধরেন এই যে হেডের একটা অংশ। তো আমি কি করবো, এই যে হেড বিজি যেটা আছে, এই হেডকে আমি নেকের সাথে কানেক্ট করিয়ে দিব। তাহলে এই হেডের অংশের ভিতরে আমার মাউথ আছে, আইজ আছে, আইব্রুজ আছে, তারপর ইয়ার আছে, এগুলো সব ওর সাথে কানেক্টেড হবে। আমি একটা একটা করে এবার কি করি, যে লেফট আইজ এর এই লিঙ্কটা ধরে আমি এখানে কানেক্ট করে দিলাম। এরপর আসছে রাইট আইস, এটাও এর সাথে কানেক্টেড হবে। এরপরে আসছে আমার আইব্রো, এটা কানেক্টেড হবে। আমি চাইলে এগুলো আইয়ের সাথে কানেক্টেড করতে পারি। ওকে, এগুলোকে আমি চাইলে আইয়ের সাথে কানেক্টেড করে দিতে পারি, বাট আমি এটা মাউথের সাথে একসাথে করে নিব, যাতে এগুলো কোনো আলাদা ঝামেলা না করে। আই যখন মুভ করবে
তখন ডেফিনেটলি এটা ওর সাথে মুভ করবে। তো এটা আমি কি করব, এই যে এর সাথে কানেক্টেড করে দিব। ঠিক আছে, এগুলো প্রত্যেকটাই কিন্তু আমার এই যে ইর সাথে কানেক্টেড হচ্ছে, মানে আমার হেডের সাথে কানেক্টেড হচ্ছে, এটাও আমার কানেক্টেড হবে হেডের সাথে। ইভেন এখানে যে আমার মাউথ আছে, সে মাউথও আমার হেডের সাথে কানেক্টেড হবে। তাহলে আমরা পুরো জিনিসটা এখানে পাবো। এখানে একটা জিনিস আমার ভুল হয়েছে, এই যে রাইট আই, যেটা রাইট আইটা অ্যাকচুয়ালি কানেক্টেড হবে কার সাথে, এর সাথে কানেক্টেড হবে। তাহলে আমরা পুরো জিনিসটা এইরকম দেখবো। আমি যদি এটাকে একটু বড় করি, পুরো জিনিসটা আমরা এরকম দেখতে পারবো। তাহলে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, এখন যদি আমি এটাকে মুভ করি, পুরোটা আমার একসাথে মুভমেন্ট হচ্ছে, মানে প্রত্যেকটাই আমার বডির সাথে কানেক্টেড, হ্যাঁ, আলাদা আলাদা ফিচারে। যেমন ধরেন এটা হচ্ছে আমার বডিকে আমি কানেক্ট করছি হুইল, লেফট আর্ম, রাইট আর্মস এবং এর সাথে নেক। এই চারটা জিনিস হচ্ছে আমার মেইন বডির সাথে কানেক্টেড। আর এরপরে আমি যেটা করেছি, এই যে নেক, যেটা নেক তো যেহেতু বডির সাথে কানেক্টেড, নেকের আন্ডারে থাকছে হচ্ছে আমার এইটা হেড। তো আমি এখানে কি করেছি, এই হেডকে এর সাথে কানেক্ট করেছি। বাট হেডের সাথে যখন আমি মাথা নাড়াবো, তার সাথে আমার এই মাথার সাথে যেগুলো ইন্টার রিলেটেড বা কানেক্টেড, সেই জিনিসগুলো আমার মুভ করবে, সেগুলোকে আমার আলাদা আলাদা। যেমন আমি যখন মাথাটাকে অ্যানিমেট করবো, একটু টার্ন করবো বা রোটেট করবো, সাথে সাথে আমার চোখগুলো ঘুরবে। ওটা যদি আমি কানেক্টেড না করি, তাহলে আমার এগুলোকে আলাদা আলাদা বা কান আলাদা আলাদা আমাকে রোটেট বা মুভ করাতে হবে। তো যার জন্য যেটা হচ্ছে, এই যে আমরা লিঙ্কসটা করলাম প্যারেন্ট লেয়ার, এই প্যারেন্টিং করার কারণে আমরা খুব স্মুথলি এই রিগিংসটা তৈরি করতে পেরেছি এবং আমাদের অ্যানিমেশনটা অনেক বেশি প্রফেশনাল হবে। তো এই জিনিসটা যে কোনো ক্যারেক্টার অ্যানিমেশন অথবা লার্জ অ্যানিমেশন, যেগুলোর অনেকগুলো পার্ট থাকে, অনেকগুলো লেয়ার থাকে, সেগুলো আমরা বিভিন্ন অংশে ভাগ করে নিয়ে সেগুলোর মধ্যে ইন্টার কানেকশন তৈরি করব। যার ফলে হয় কি, আমাদের সময়টা বেঁচে যাবে এবং অ্যানিমেশনটা অনেক বেশি প্রফেশনাল হবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।